হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমরা কিছু মোস্ট কমনলি ইউজড সেন্টেন্সেস বা ওয়ার্ডস শিখব, যেগুলো আমাদের এক্সপ্রেস করতে কোনো কথা বা কোনো ভাব সেটা আমাদের কাজে লাগবে। তো এখানে আমি কিছু এক্সপ্রেশনস লিখেছি। দেখো, কমন এক্সপ্রেশনস। তো এই কমন এক্সপ্রেশনস আমরা যেগুলো আমাদের ডেইলি লাইফে, যে দৈনন্দিন জীবনে আমরা কথা বলতে বলতে বা কোনো এক্সপ্রেশন দিয়ে থাকি, অবাক হয়ে যাই, কখনো ভয় পেয়ে যাই, এই যে এক্সপ্রেশনগুলো আমরা দিই, সেগুলো কখনো বাংলায় দিই, কখনো ইংলিশে দিই, কিন্তু সেগুলোই আজকে আমরা ট্রান্সলেশন শিখব। মানে যারা বাংলায় দিই তারা বাংলার সাথে ইংলিশ ট্রান্সলেশনটা পাবো, আবার যারা ইংলিশে কথা বলি তারা ইংলিশের সাথে এক্স্যাক্ট বাংলা মানেটাও শিখে যাবে। তাহলে দেখি প্রথম সেন্টেন্স আমাদের কি আছে। তুমি কেমন আছো। এটা আমরা হঠাৎ অনেকদিন পরে কারোর সাথে দেখা হলে তাকে প্রশ্ন করি তুমি কেমন আছো। তো এটা আমরা ইংলিশে কিভাবে জিজ্ঞেস করব? কি লেখা আছে? হাউ আর ইউ। হাউ আর ইউ। হাউ আর ইউ। পরেরটা দেখি, কাজ কেমন চলছে। আমরা কারোর সাথে কথা বললাম, হঠাৎ করে কথা বলতে বলতে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কাজ কেমন চলছে বা কাজ কেমন চলছে। তো এটা আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব দেখি। হাউ ইজ ওয়ার্ক গোয়িং। হাউ ইজ ওয়ার্ক গোয়িং। হাউ ইজ ওয়ার্ক গোয়িং। এখানে আমি হাউসটাকে মানে হাউ ইজকে ছোট করে লিখেছি অ্যাপোস্ট্রফি এস দিয়ে, যাতে এটা ছোট হয়ে যায়। আমরা কথোপকথন যখন করি তখন সবসময় হাউ ইজ ওয়ার্ক গোয়িং এভাবে বলি না, হাউ ইজ ওয়ার্ক গোয়িং। যেমন আমরা ডু নটকে ডোন্ট করে ইউজ করি, তো শর্ট করে ইউজ করি। তো এখানেও আমি হাউ ইজটাকে হাউস করে মানে শর্ট করে জিজ্ঞেস করছি। তাহলে হাউ ইজ ওয়ার্ক গোয়িং। পরেরটা দেখি, তাড়াতাড়ি করো। কাউকে আমরা বলছি যে তাড়াতাড়ি করো বা কোনো দেরি হয়ে যাচ্ছে বা কিছু, তখন আমরা ইংলিশে সেটাকে বলবো একটা ওয়ার্ড এক্সপ্রেশন দিয়ে, সেটা হচ্ছে হারি বা হারি আপ। যেটাই বলো, হারি মানে খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা। এবার পরেরটা দেখি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। হয়তো কেউ দূর থেকে কাউকে কোনো কথা বলছে, এবার আমরা শুনতে যদি তাকে না পাই তাহলে আমরা কিভাবে বলবো আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এটা আমরা বাংলায় বললাম, কিন্তু এই সেম এক্সপ্রেশনটাকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব দেখি। আই ডোন্ট হিয়ার ইউ। আই ডোন্ট হিয়ার ইউ। আই ডোন্ট হিয়ার ইউ মানে আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এখানেও কিন্তু ডোন্ট বা ডু নটকে আমি ডোন্ট করে লিখেছি। তো এটা আমরা চলতি কথায় আমরা যে কথোপকথন আমরা যে বলা, যেটা আমাদের স্পোকেন ইংলিশ, সেটাতে কিন্তু আমরা শর্ট ফর্মটাই বেশি ইউজ করি। পরেরটা দেখি, আমি জানি না এটি কিভাবে ব্যবহার করতে হয়। কোনো একটা জিনিস আমার কাছে হয়তো এসছে, পরিচিত নয় সেই জিনিসটা আমার কাছে, তখন আমি বললাম যে আমি জানি না এটির ব্যবহার কি বা এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো এটা আমি কিভাবে লিখেছি ইংলিশ ট্রান্সলেশনটা কি দেখি। আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। আই don't know how to use it. I don't know how to use it মানে আমি জানি না এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো এবারে আমি আরেকবার প্রথম থেকে এটা রিপিট করছি, মন দিয়ে শুনে নাও। তুমি কেমন আছো। How are you? How are you? কাজ কেমন চলছে। How's work going? How's work going? তাড়াতাড়ি করো। Hurry, hurry. আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। I don't hear you. I don't hear you. আমি জানি না এটি কিভাবে ব্যবহার করতে হয়। I don't know how to use it. I don't know how to use it. এবার নেক্সট সেন্টেন্সটা দেখি কি আছে। আমি তাকে পছন্দ করি না। এটা আমরা বাংলায় বলছি, কিন্তু এই সেন্টেন্সটাকেই আমরা প্রপার যদি ট্রান্সলেট করি ইংলিশে তাহলে কি পাবো? I don't like him. I don't like him. I don't like him. নেক্সট, আমি বুঝি না বা আমি বুঝতে পারছি না।
এটাও হতে পারে আমি বুঝতে পারছি নাটাও হতে পারে, বা আমি বুঝি না, আমি ওই জিনিসগুলো বুঝি না, এরকম আমরা বলে থাকি। কিন্তু এটার আমরা ট্রান্সলেশনে কি বলছি ইংলিশে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে আমি বুঝি না বা আমি বুঝতে পারি না, এই দুটো সেন্টেন্সেই আমরা এই ইংলিশ ট্রান্সলেশনটা ইউজ করতে পারি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। পরেরটা দেখি কি আছে। আমি এটি চাই না। আমি এটি চাই না, এটা আমি বললাম বাংলায়, কিন্তু এটা আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব সেটা দেখি। আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট। পরেরটা দেখি। পরেরটা কিন্তু অনেকটা সিমিলার। আমি ওটা চাই না। এটা আমি লিখেছি আমি এটি চাই না। আমি এটি আর আমি ওটা, এই দুটোর মধ্যে একটু হালকা ডিফারেন্স আছে, এবং এর সাথে সাথে ইংলিশের ট্রান্সলেশনের যে ওয়ার্ড, যে শব্দটা আমরা পাবো সেটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখি। আমি ওটা চাই না, কি হবে? আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্যাট শব্দটাই এই ওটাকে সিগনিফাই করে। এই দ্যাট শব্দটাকেই আমরা বাংলায় ওটা বলছি বা উহা। তাহলে এই ওটা আর এটি, এই দুটোর মধ্যে ডিফারেন্স থাকলে আমরা যখন এটি লিখবো তখন লিখবো ইট, এবং ওটা বা সেটা যখন থাকবে তখন আমরা লিখবো দ্যাট। তাহলে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারলাম। একই সেন্টেন্স, সিমিলার সেন্টেন্স, কিন্তু একটা শব্দ এটি বা ওটা, এর জন্যে তার ইংলিশ ট্রান্সলেশনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি ওটা চাই না, কি হবে? আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। পরেরটা কি আছে? আমি তোমায় বিরক্ত করতে চাই না, বা আমি তোমার ব্যাপারে মাথা ঘামাতে চাই না। এটাও হতে পারে যে মাথা ঘামানো, এই কথাটাও আমরা এই বদার শব্দটায় ইউজ করি। তাহলে ট্রান্সলেশনে কি হচ্ছে দেখি। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। এখানে বিরক্তর জায়গায় আমরা বদার না লিখে ডিস্টার্বও লিখতে পারতাম। এরকম অনেক কিছু সিনোনিমস থাকে একই রকম শব্দ, সেটা আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এখানে বদার লিখেছি। বদার শব্দটা মাথা ঘামানো, এই ক্ষেত্রেও ব্যবহার হয়, যে আমি তোমার ব্যাপারে মাথা ঘামাতে চাই না, বা আমি চাই না তুমি মাথা ঘামাও। তো সেই জন্যে এরকমভাবে লিখেছে আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। আমরা প্রথম থেকে আরেকবার রিপিট করছি। আমি তাকে পছন্দ করি না। I don't like him. I don't like him. আমি বুঝি না। I don't understand. I don't understand. আমি এটি চাই না। I don't want it. I don't want it. আমি ওটা চাই না। I don't want that. I don't want that. আমি তোমায় বিরক্ত করতে চাই না। I don't want to bother you. I don't want to bother you. Hello, welcome to Pebbles Bengali. আমরা কিছু কমন এক্সপ্রেশনস শিখছি যেগুলো আমরা ইংলিশে বলি, বাংলায় বলি, এবং তার করেসপন্ডিং মানেগুলো আমরা যদি ইংলিশটা জানি সেটার বাংলা মানেটা, এবং বাংলাটা জানলে ইংলিশ মানেটা আমরা যে হুবহু মানে সেটা আমরা শিখছিলাম। তো এই কিছু কমন এক্সপ্রেশনের মধ্যে আমি আরও কিছু এক্সপ্রেশন লিখেছি, সেগুলো আমরা কিছু আলোচনা করব। এগুলো আমাদের আরেকটা স্পোকেন ইংলিশের মধ্যেই পড়ে, কারণ কি স্পোকেন ইংলিশে আমরা অনেক এক্সপ্রেস করি, আর স্পোকেন আর রাইটিং ইংলিশের মধ্যে একটু হালকা তফাৎ থাকে। তো সেই এক্সপ্রেশনগুলো আমরা যখন মনের ভাব প্রকাশ করছি যেভাবে, তো সেই এক্সপ্রেশনগুলোই আজকে আমরা কিছু শিখব। তো দেখো আমি কয়েকটা লিখেছি। প্রথমটা লেখা আছে আমি ভালো অনুভব করছি। এটা আমরা বাংলায় বলছি। তো আমার কোনো একটা পরিবেশে, কোনো একটা সিচুয়েশনে যদি খুব ভালো ফিল হয় তখন আমরা বলি যে আমি খুব ভালো ফিল করছি। কিন্তু এটা কি, এটা আমরা একটা আমাদের যে অনুভূতি সেটা আমরা এক্সপ্রেস করছি। তো এই এক্সপ্রেশনটাই আমরা ইংলিশে যদি এক্সপ্রেস করি তাহলে কিভাবে করব? আই ফিল গুড। আই ফিল গুড।
আই ফিল গুড মানে আমি ভালো অনুভব করছি। তাহলে এই সেন্টেন্সটার আমরা দুটোই মানে পেয়ে গেলাম এবং দুটো ট্রান্সলেশনও পেয়ে গেলাম। তাহলে পরের সেন্টেন্সটা দেখি কি আছে। আমার মাথা ব্যথা করছে, এটা আমরা খুব বলে থাকি, আর এটাই আমরা যদি ইংলিশে বলি তার ট্রান্সলেশনটা কি হবে দেখে নিই। আই হ্যাভ আ হেডেক। এখানে হেডেক বানানটা একটু অন্যরকম, উচ্চারণের সাথে বানানটার হালকা মানে একটু তফাৎ আছে, তো সেই জন্য হেডেক বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে আগে দেখে নিতে হবে। তাহলে কি হলো, আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ হেডেক। তো হেডেক বানানটা কি, HEAD হেড, তারপরে ACHE হেডেক। তো আমরা এখানে এইভাবে বানানটা লিখেছি, এটাই বানান। পরেরটা দেখি কি আছে, আমি জানি। এটা খুব খুব কমন কথা, আমরা খুব প্রচণ্ডই বলি, হ্যাঁ আমি জানি, আমার জানা আছে, এরকম এই কথাটা আমরা খুব বলে থাকি। তো এটার আমরা ইংলিশে কিভাবে বলবো, খুব সহজ, আই নো। নো মানে জানা, তো আই নো মানে আমি জানি। তাহলে আই নো, আই নো, আই নো মানে আমি জানি। তারপরের সেন্টেন্সটা দেখি কি আছে, আমি তাকে পছন্দ করি। এটাও আমরা বাংলায় কখনো এক্সপ্রেস করি, তো এটা যদি বাংলায় এক্সপ্রেস করি এটা ঠিক করেসপন্ডিং ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশনটা কিভাবে হবে দেখি। আই লাইক হার, এটাও খুব সহজ একটা সেন্টেন্স, আই লাইক হার, আই লাইক হার। তাহলে এটা আমাদের ইংলিশ ট্রান্সলেশন হলো। পরের সেন্টেন্সটা দেখি কি আছে, আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি। এটা কেউ বলছে কাউকে, কেউ তার ঘড়ি হারিয়ে ফেলেছে। যদি আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলি, তাহলে আমি সেটা কাউকে যদি বলি যে আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছি, তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো, যখন আমরা স্পোকেন ইংলিশে কথা বলবো, মানে আমরা যখন ইংলিশে কথোপকথন করবো, তখন আমরা কিভাবে বলবো, আই লস্ট মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ। তাহলে আমরা আরো কিছু এক্সপ্রেশন শিখলাম, আমরা আরেকবার প্রথম থেকে একটু রিপিট করে নিই। আমি ভালো অনুভব করছি, আই ফিল গুড, আই ফিল গুড। পরেরটা, আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ হেডেক। আমি জানি, এটা খুব সহজ, আই নো। আমি তাকে পছন্দ করি, আই লাইক হার, আই লাইক হার। আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি, আই লস্ট মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ। এবারে পরের এক্সপ্রেশনগুলো আমরা দেখে নিই। নেক্সট এক্সপ্রেশন কি আছে, আমি তোমাকে ভালোবাসি। এটা খুব কমন একটা এক্সপ্রেশন, এটা আমরা অনেককে বলে থাকি। তো এটার ইংলিশ ট্রান্সলেশনটাও অনেকের জানা, তবু আমি বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, যদি আমরা সেন্টেন্সগুলোর প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এই যে সেন্টেন্স আমি লিখছি সেগুলো ছাড়াও আমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করার যে ক্ষমতাটা সেটা রপ্ত করতে পারবো। তাহলে আমাদেরকে, আমরা যখনই কোনো এক্সপ্রেশন ট্রান্সলেশন করছি, সেটার ওয়ার্ডগুলো ভেঙে এবং তার মানে এবং তার কিভাবে সাজানো হয়েছে সেগুলো যদি আমরা খুব মন দিয়ে খেয়াল করি, তাহলে ইংলিশটা শিখতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমি তোমাকে ভালোবাসি কি হলো, আই লাভ ইউ। এখানে লাভ মানে ভালোবাসা, আই মানে আমি এবং ইউ মানে তোমাকে। তাহলে আমরা এইটাকে এইভাবে সাজিয়ে কি সুন্দর সেন্টেন্সটা তৈরি করে ফেললাম। পরের সেন্টেন্সটা দেখি, আমাকে পোশাক পাল্টাতে হবে। এই সেন্টেন্সটারও যে ট্রান্সলেশন, সেটার প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে কি আছে দেখি, আই নিড টু চেঞ্জ ক্লোথস। এখানে আই মানে আমাকে, নিড মানে প্রয়োজন বা দরকারি, যে পাল্টাতে হবে, এই পাল্টাতে হবে কথাটা একটা জিনিসকে ইঙ্গিত করছে, হয় আমার খুব প্রয়োজন বা দরকার। তাহলে আমরা এখানে নিড শব্দটা ব্যবহার করব। আই নিড টু চেঞ্জ, চেঞ্জ মানে পাল্টানো এবং ক্লোথস মানে পোশাক। তাহলে আই নিড টু চেঞ্জ ক্লোথস, আই নিড টু চেঞ্জ ক্লোথস।
পরের সেন্টেন্সটা দেখি, আমাকে বাড়ি যেতে হবে। এটা ট্রান্সলেশনটা কি হচ্ছে? I need to go home. I need to go home. I need to go home. এটাতেও আমরা কিন্তু যদি এটাকে ভাঙি, আমরা যদি পরপর যে এক্সপ্রেশনগুলো আমরা করছি সেগুলোকে মন দিয়ে খেয়াল করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পোশাক পাল্টাতে হবে মানে কোনো প্রয়োজনকে আখ্যা করছে। তাহলে এই প্রয়োজনের জায়গায় আমরা নিড কথাটা ব্যবহার করলাম। এখানেও আমাকে বাড়ি যেতে হবে, এটাও কোনো প্রয়োজন বা দরকার, তো সেই ক্ষেত্রেও আমি কিন্তু এই নিড শব্দটাকে ব্যবহার করলাম। তাহলে আমরা এই ছোট ছোট জিনিসগুলো যদি খেয়াল করি তাহলে সেন্টেন্স তৈরি করা খুব একটা কঠিন হবে না। পরের সেন্টেন্সটা দেখি, আমার মনে হয় এটি ভালো খেতে। কেউ একজন কিছু খেয়েছে বা দেখে বলছে যে তার মনে হয় যে সেটা খেতে ভালো হতে পারে, তো এইটা আমরা বাংলায় বললাম, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো দেখে নিই। I think it tastes good. I think it tastes good. I think it tastes good. এখানেও কিন্তু ঠিক সেরকম, আমার মনে হয় I think এর মধ্যে আমার মনে হয় চলে এলো, এবং এটি ইট ভালো খেতে, খাওয়া বা টেস্ট, ভালো খেতেকে আমরা টেস্ট দিয়ে বোঝাই, তো টেস্ট এই কথাটা ভালো খেতের সাথে চলে গেল। তাহলে I think it tastes good. গুড মানে ভালো, আমরা সবাই জানি। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স আস্তে আস্তে ফর্ম করতে পারি। এমন কিছু কঠিন ওয়ার্ড দিয়ে কিন্তু লেখা নয়, তাহলে এটা খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না। পরেরটা দেখি, আমার মনে হয় এটি খুব ভালো। এই দুটো সেন্টেন্স খুব সিমিলার, কিন্তু এখানে বলেছি ভালো খেতে, কোনো ফুড আইটেম বা কোনো খাবারকে ইঙ্গিত করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে এটি খুব ভালো, সেটা যে কোনো রকমের জিনিসই হতে পারে। তাহলে এটা কি হবে দেখি, I think it is very good. I think it is very good. I think it is very good. তাহলে আমরা আরেকবার প্রথম থেকে রিপিট করি। আমি তোমাকে ভালোবাসি। I love you. I love you. আমাকে পোশাক পাল্টাতে হবে। I need to change clothes. I need to change clothes. আমাকে বাড়ি যেতে হবে। I need to go home. I need to go home. আমার মনে হয় এটি ভালো খেতে। I think it tastes good. I think it tastes good. আমার মনে হয় এটি খুব ভালো। I think it is very good. I think it is very good. How are you? How's work going? Hurry. I don't hear you. I don't know how to use it. I don't like him. I don't understand. I don't want it. I don't want that. I don't want to bother you. I feel good. I have a headache. I know. I like her. I lost my watch. I love you. I need to change clothes. I need to go home. I think it tastes good. I think it is very good.